আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, আমার মনে হয় এই সংস্কার কমিশনেরই সংস্কার করা দরকার। এটা যে নিরপেক্ষভাবে কাজ করতেছে এটা সম্পূর্ণভাবে বলা দুষ্কর। কারণ আহ, আমাদের যে সংস্কার কমিশন রয়েছে এরা সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। কোনো একটি বড় বৃহৎ দলের কথাগুলোকে বাস্তবায়ন করতে যাচ্ছে এরকমের মনোভাব মনে হচ্ছে। আপনার নিরপেক্ষতা তখনই হবে যখন কোনো একটা বিষয়ের প্রতি সকলের সমর্থন থাকবে। সেটা আর এই প্রস্তাবটা যে কোনো ছোট দলের আসুক বা বড় দল থেকে আসুক এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে এই সংস্কারটা দরকার কিনা, জনগণের জন্য প্রয়োজন কিনা। জনগণের জন্য যে প্রয়োজনীয় যে সংস্কারটা, এই সংস্কারটা হওয়া উচিত। এক্ষেত্রে কোনো বড় দল বা কোনো ভেটোদানকারী শক্তির ভেটোর ভয়ে এই সংস্কারটা যদি না হয়ে থাকে তাহলে এটা নিরপেক্ষতা হারিয়ে ফেলে আমার মনে হচ্ছে। তাই আহ, আমাদের যে নিরপেক্ষতার যেটা হওয়া উচিত এটা হচ্ছে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ লোকজন যেটাকে পছন্দ করে বা যেটা দেশের জন্য কল্যাণকর বা জাতি এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে, যেটা আমাদেরকে ফ্যাসিস্ট দমনে বা ফ্যাসিস্ট ফিরে আসতে দিবে না, এরকমের সংস্কার আমাদের দরকার। নোট অফ ডিসেন্ট রেখে আবার ওই যে প্রক্রিয়াটা রেখেছেন পরবর্তী সরকার এসে সেই নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে সে তার মতো করে মন গড়া একটি সংস্কার করবে। এতে তো জুলাই অভ্যুত্থানের যে আসল চেতনা সেটা আসলে থাকবে না, ব্যাহত হবে। তাই আমি আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশের নাগরিক হিসেবে সংস্কার কমিশনকে আরও সতর্কতার সাথে বিচার বিশ্লেষণ করে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সংস্কার করা উচিত। ধন্যবাদ সবাইকে।